আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কর্ম করো, ফলের আশা করো না। কর্ম করে যাও, করে যাও, করে যাও, কিন্তু ফলের আশা করো না। কিন্তু বলুন তো, আমি একটা লাউ গাছ লাগিয়েছি, একটা লাউ খাবো বলে তো, লাউ ডাঁটা পাতা খাবো বলে তো, তার মানে লাউ গাছ লাগানোর আগে আমার খাওয়ার ইচ্ছা আছে তাই আমি লাগিয়েছি। তাহলে ফলের আশা করেছি তাই তো আমি লাগিয়েছি। আপনারা আপনাদের ছেলে মেয়ের পিছনে দিন রাত টিউশনের টিচার দিয়ে খেটে যাচ্ছেন, ওমা পড়াশুনো কর, ওমা পড়াশুনো কর। কেন? ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করবে, তাই তো। ফলের আশা করছেন, তাই তো বাচ্চার পিছনে এত সময় দিয়ে তাকে পড়াশুনোতে ব্যস্ত রাখছে। এ দুনিয়ায় কে এমন আছে ফলের আশা করে না? যারা আমাদের মতো বাবা হয়েছে, ঘর ছেড়ে পথে পথে ঘুরছে, তারাও তো ভগবান পাওয়ার আশায় ঘুরছে। তারাও তো স্বর্গে যাওয়ার, মরার পরে স্বর্গে যাবে বলে তবে তো ঘুরছে। তাহলে যারা পাওয়ার আশা করে ঘুরছে, তারাই আমাদের শেখাচ্ছে কর্ম করো, ফলের আশা করো না। আমি বলছি ফলের আশা করো, তারপরে কর্ম করো। ইচ্ছা থাকা লাগবে 100, তবে তো তুমি 10 পাবে। যদি 2টো শূন্যও বাদ যায় তবুও তুমি 1 পাবে। আর ইচ্ছা যদি না থাকে, ফলের আশা যদি না থাকে, ও কর্মকে কর্ম বলা হয় না। এগুলোকে আগে বুঝতে হবে। একটা হচ্ছে বিশ্বাস কর্ম, আর একটা হচ্ছে যুক্তিবাদী কর্ম। তুমি বিশ্বাস করছো মানে কারোর উপরে ডিপেন্ড করছো, হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো, তার মানে তুমি বুঝে গেলে ঈশ্বর তোমাকে রক্ষা করবে। তার মানে তুমি তোমার ব্যক্তিত্ব, তুমি তোমার সত্তা হারিয়ে ফেললে। আর তুমি যদি মনে করো আমি রক্ষা করব আমাকে, তাহলে তোমার ভিতরে কোনো কাল্পনিক ঈশ্বরের ক্রিয়েটিভিটি দেখা যাবে না। আগে বুঝতে হবে কল্পনা কি, আত্মবিশ্বাস, কনফিডেন্স কি। কল্পনা আমাদের অসম্ভব জিনিসকে কল্পনা করায়, কিন্তু আত্মবিশ্বাস, কনফিডেন্স আমাদের বাস্তবের সঙ্গে পরিচিতি ঘটায়। ও বাবাজি, তোমাদের দেশে কি সবাই এমন? তোমরা কি এমন পোশাক পরে ঘোরো? বাবাজি বললে, দেশ কটা জানিস? দেশ কটা জানিস? কটা দেশ? আমরা তো মনে করি আমাদের এই দেশ, আর ভৌগোলিক ম্যাপ অনুসারে আরো দেশ আছে। বাবাজি বললেন, না, এ দেশ তো বাস্তব দেশ। সাধক, প্রবর্তক আর সিদ্ধি। সাধক, মায়েরা মনে রাখবেন, সাধক, প্রবর্তক আর সিদ্ধি। আমরা মনে করছি এইটা দেশ, কিন্তু বাবাজি বলছে এই দেশ দেশ নয়, আরো দেশ আছে। আর সেই সব দেশের বেশগুলো এমন হয়। আচ্ছা, চমৎকার চমৎকার। ও বাবাজি, ওই দেশে এই বেশে গেলে কি হয়? বললে, শোন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই যে বাস্তবে দেখছিস না, যেগুলো দেখছিস এগুলো আসলে মায়া, এগুলো সত্য না, এগুলো কল্পনা, এগুলো মিথ্যা। আচ্ছা, এগুলো কল্পনা, এগুলো মিথ্যা, এগুলো সত্য না। তাহলে সত্য কোনটা? শোন, ঈশ্বর সত্য, শাশ্বত। সেই ঈশ্বরকে পেতে গেলে মায়া ত্যাগ দিতে হবে, তবে তুই ঈশ্বরকে পাবি। এই সংসারের বাবা মা, এ তো মায়ার বাবা মা। ওই যে উপরে যে আছে ঈশ্বর, ওইটি তো আমাদের অরিজিনাল বাবা মা। ও পরম পিতা, এ যদি পিতা হয় ও পরম পিতা, ইনি যদি মাতা হন উনি পরম মাতা। উনি আমাদের সব। আর এই জগতে যা কিছু দেখছো
এ কিছু মিথ্যা। ধর্মের তখন মনে মনে হচ্ছে তাহলে আমার বাবা মাটা আসল বাবা মা নয়, আর একটা বাবা মা আছে যেটা আসল বাবা মা। ও গোসাইজি, সেই বাবা মাকে আমি দেখব কি করে? যতদিন এ বাবা মার কাছে আছিস ততদিন সে বাবা মা পাবি না। ত্যাগ দাও, মায়া করা বন্ধ করো, মোহ করা বন্ধ করো, তবে তুমি তাকে পাবে, আর তা না হলে তুমি তাকে হারাবে। চমৎকার বিষয়। মানুষের ব্রেন ওয়াশ করতে বেশি টাইম লাগে না যারা বোকা হয়, কিন্তু আমাদের সমাজে এখনো এমন কিছু লেখাপড়া যারা ছেলে মেয়েরা আছে বুঝে পাই না তাদের যে ব্রেন ওয়াশটা কিভাবে হয়ে গেল। কিছু মানুষ আছে তাদেরকে অতি সহজে ব্রেন ওয়াশ করা যায়, এইভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে যে তোমার ধরেছে, কর্ম করিয়েছে, তোমাকে লালন পালন করেছে, এ বাবা মা আসল বাবা মা নয়। আসল বাবা মা আর একজন আছে, সেই কাল্পনিক বাবা মার দিকে ঠেলে দিলে বাড়িতে ফিরে এলো কিন্তু মনে তার শান্তি নেই, চঞ্চলা মনোভাব, বাড়িতে এসে খায় না, ঘুমোয় না, শুধু চিন্তা করে। বুঝতে পারে তার মায়, মা জিজ্ঞাসা করে বাবা ধর্ম বল তোর কি হয়েছে, তুই কি কোনো ব্যথা পেলি, কষ্ট পেলি, কেন বাবা মুখটা তোর শুকনো? মায়েরা, এই জগতে মুখ দেখে দুঃখ বুঝতে পারে কে বলুন তো? মা। আর একজন আছে, সে কে? বউ। এই জায়গায় কিন্তু অশান্তি করলে হবে না। মারও যতটা পাওয়ার আছে ছেলের মন বোঝার, বউয়েরও অতটা পাওয়ার আছে তার স্বামীর মন বোঝার, কারণ মাও নারী, স্ত্রীও নারী। নারী শক্তি বলে যদি কিছু থাকে তাহলে প্রত্যেক নারীর সে শক্তি আছে, আর সেটা হচ্ছে সিক্স সেন্স, ধরে নেওয়ার একটা সিস্টেম, যেটা ছেলেরা পারে না। ধরে নাও, এখানে লাল মতো কি একটা লেগে আছে, কোথায় গেছিলে? লাল হলো কেন? তুমি যখন গেছিলে এখানে তো কোনো লাল দাগ ছিল না, কাদের বাড়ি গেছিলে সত্যি করে বলো? তোমার খাওয়া বন্ধ, ঘুমনো বন্ধ, গুঁতবে যতক্ষণ না বলবে। তুমি কি অশান্তি করতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। তুমি কি সংসার ভাঙতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। দাগ করতে কে লাগলে বলো। ছেলেদের এই সিক্স সেন্স কিন্তু কাজ করে না, কাজ করে কাদের? মেয়েদের কাজ করে। তেমনি প্রত্যেকটা মেয়ে মুখ দেখে ধরে নিতে পারে মনের দুঃখের অবস্থান আর পরিমাপ। মা জিজ্ঞাসা করছে, হ্যারে ধর্ম, আমি বুঝি তোর মর্ম, বল না দেখিবা কে দিল তোর মনে ব্যথা, খুলে দেখিবা কেন তুই কষ্ট পাস বাপ, কেন চোখে জল রে তোর, কেন চোখে জল, কেন তুই কষ্ট পাস বাপ, কেন চোখে জল রে, কেন চোখে জল, কে দিল তোর ব্যথা রে বাপ, তুই আমার কাছে বল, কেন তুই কষ্ট পা, কেন চোখে জল, কে তুই, কে তোরে দিল ব্যথা আমার কাছে বল, ওরে বাপ কেন চোখে জল রে তো, কেন চোখে জল, কেন চোখে জল রে তোর, কেন চোখে কেন জল, চোখে জল
চোখে জল, কেন চোখে জল রে তোর, কেন চোখে জল। ওমা তুমি নাকি নকল মা, আছে একজন, মিলবো আমরা তার সাথে যখন হবে গো মরণ। 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 কে বলেছে? ও মা আমার এই বাপ নাকি সেই বাপ নয়, সেই বাপ আর একজন আছে। মরার পরে ফিরে যাব নাকি আমরা তার কাছে মাগো, মরার পরে ফিরে যাব নাকি আমরা তার কাছে। এই কথা ভেবে মন কাঁদে আমার, চোখে আসে জল। এই কথা ভেবে মন কাঁদে আমার, চোখে আসে জল। ও বাপ কে ব্যথা দিল বল, কে ব্যথা দিল বল, উলুধ্বনি উলুধ্বনি, কে ব্যথা দিল বল, কে ব্যথা দিল বল। তোর ব্যথা দিল কে বল, তোর ব্যথা দিল কে বল, তোর ব্যথা দিল কে বল, তোর ব্যথা দিল কে বল। তোর ব্যথা দিল কে বল। ধর্ম কে বলেছে তোর এ কথা যে আমরা ছাড়া তোর আর কেউ আছে? ওমা ওই গোসাই বললে। কে গোসাই? মায়েরা এই জগতে গোসাই কে জানেন? গো মানে গতি আর সাই মানে শুদ্ধতা। যার মনের গতি শুদ্ধতা হয়েছে সে গোসাই। গোসাই হওয়ার জন্য কোনো পোশাক লাগে না, গোসাই হওয়ার জন্য মাথায় জট তৈরি করে লাগে না। কদিন চান করা বন্ধ দাও না, গাব তেল মাথায় দাও না, জট এসে যাবে। জট তৈরি করতে টাইম লাগে, কিন্তু গোসাই হওয়া যায় না। মাথায় জট নেই, হতে পারে ও গোসাই। উপরের সাজটা গোসাই সাজ হলে কি হবে? ভেতরটা সাই হতে হবে। ভেতরটা অন্তরটা যা সাই নয় তারা সাধু নয় ভাই। সাধু কখনো হিংস্র হয়, সাধু কখনো সঞ্চয় করে, সাধু কখনো গালাগালি করে। যারা সাধু সমাজে এসছে তাদের মুখের ভাষা কখনো খারাপ হয়, এমন লাখও বের করে দেখিয়ে দিতে পারি। রাখালের থেকে ও ডেঞ্জারাস ডেঞ্জারাস তাদের বুলি। এরা কারা ভাই? এরা শুধু পোশাক নিয়েছে কিন্তু ভিতরটা এখনো পরিবর্তন করে। তাই বলে কি গোসাই নেই? অবশ্যই আছে, তারা সেই জায়গাতে আছে, আমরা এখনো পৌঁছাতে পারিনি। হিমালয়ে চলে যাবেন, বরফের গুফার ভিতরে খালি গায়ে বসে আছে। আবার অনেক বরফের গুফায় থাকা সাধু তারা মোবাইল নিয়ে আপডেট ছাড়ছে। গুফায় আছে কিন্তু মোবাইল নিয়ে আপডেট দিতে আছে।
এও একটা বাবা। আর যারা ঈশ্বর পাওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়েছে তাদের কোনো খোঁজ খবর কেউ পায় না। আর যারা ঘরের কাছে ঘুরঘুর করছে বুঝতে হবে এ কোনো ঘর সর্বনাশ করার জন্য ঘুরঘুর করছে। তুই যদি বাবাজি হয়েছিস ঘর ছেড়ে, তাহলে আরেকটা ঘরের চারপাশে ঘুরঘুর করছিস কেন ভাই? তার মানে বোঝা লাগবে ও নিজের ঘর সর্বনাশ করেছে, ও আরেকটা ঘর সর্বনাশ করবে। মা বলে উঠলে বাবা বাস্তবটা বাস্তব, অবাস্তবটা অবাস্তব। বাস্তবটা চোখে দেখা যায় কিন্তু কল্পনাটা চোখে দেখা যায় না। মেঘদূতম, কবি কালিদাসের লেখা মেঘদূতম, এই কবিতাগুলো কল্পনার উপরে, মেঘকে দেখে দেখে কল্পনার উপরে লেখা। কবি কি লেখে? কবিতা, তারপরে কি হয়? ভনিতা, তারপরে লতা। যতদিন চলে যায় তার উপরে রিসার্চ করতে করতে বিস্তার হয়ে যায়, শেষকালে কি থাকে? শুধু মিথ্যা। কবিতা, ভনিতা, লতা, তারপরে কি থাকে? শুধু মিথ্যা। বাস্তবটা আলাদা, লতা ভনিতাটা সম্পূর্ণ আলাদা। আমাদের সনাতন ধর্মের, ভালো করে মন দিয়ে শুনুন, আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম নয়। এটা আমার মুখের কথা নয়, স্কনের বড় বড় বাবাজিরা বলছেন। নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, যিনি বাংলার ব্যাসদেব, তিনি বলছেন, এ আমার মুখের কথা না। পড়াশোনা করুন, হাজার হাজার মহান মানুষরা তারা বলছেন হিন্দু কোনো ধর্ম নয়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হিন্দু হলো একটা জীবন শৈলীর নাম, কোন রিলিজন, কোন ধর্মের নাম নয়। তাহলে আমরা যারা বলছি আমরা হিন্দু হিন্দু, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে সনা। এসেছে কোত্থেকে? ধম্মপদটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই সনাতন শব্দটা এলো কোথার থেকে। তাকিয়ে দেখুন, মজার বিষয়, আমাদের ধর্মের নাম কি? সনাতন। আমাদের এই ধর্মে 4টে বিভাগ আছে। বিভাগ কি? একটা হচ্ছে শিশুকাল, বাচ্চাবেলা, কিশোর কৈশোর, যৌবন, কিশোর কৈশোর যৌবন, আর শেষকালটা বার্ধক্য। সন্ন্যাস কোন সময় নিতে হয়? শেষের দিনে গিয়ে নিতে হয়। এখন বিয়ে করেছেন, সন্ন্যাস নিলে কি হবে? পাপ হবে। বউ বাড়িতে রেখে সন্ন্যাসী হয়েছেন পুণ্যি করার জন্যে, কিন্তু আপনার বউ যদি অন্যায় করে আপনার পুণ্যি হবে না, পাপ হবে? স্বামী যা করবে বউয়ের হাফ ভাগ, তাহলে বউ যা করবে স্বামীর অর্ধাঙ্গিনী হাফ ভাগ। তুমি তো বউ ফেলে পালালে স্বর্গে যাবে বলে, আর বউ যে নরকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। পাড়ার লোক বলবে, ও দিদি কি করছিস? ও বলবে, আমি করব কি বল? যার দরকার ছিল ও তো রেখে পালিয়েছে, আমি কি মরবো? তুমি করছো পুণ্যি, আর ও সংসারে অন্য ছেলের সঙ্গে করছে সিন্নি। যে বয়সে তোমার সংসার সামলানোর দরকার সেই বয়সে তুমি সন্ন্যাস নিচ্ছ, এটা উচিত না। এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম না। যে বয়সে লেখাপড়া করার দরকার সে বয়সে নিচ্ছ সন্ন্যাস, এটা আমার সনাতন ধর্মের নিয়ম না। কোন সময় তুমি সন্ন্যাস নেবে? লেখাপড়া করেছো, বিয়ে করেছো, সংসার করেছো, পুত্র সন্তানের জন্ম দিয়েছো, তারা চাকরি বাকরি পেয়েছে, নাতি নাতনি হয়েছে, এখন তুমি রিলিফ, সংসার থেকে ফ্রি, এইবারে তুমি নাও সন্ন্যাস। তাহলে সন্ন্যাসে মঙ্গল হবে। আর সংসারিক মানুষ, বউ ছেলে আসে, যদি স্বর্গে যাওয়ার জন্য সন্ন্যাসী হও, সংসার অমঙ্গল হবে। কর্তব্য করা লাগবে, কর্মটা আগে বুঝা লাগবে। জীবনের 4টে মার কোন কোন স্টেজ? মহাভারত খুলুন, ধৃতরাষ্ট্র কোন সময় সন্ন্যাস নিয়েছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধের পরে। সন্ন্যাসের সাথী কে কে হয়েছিল? গান্ধারী আর কুন্তী। আগে বোঝা লাগবে ভাই সন্ন্যাস কোন সময় নেয়? যখন আমার আর সংসারে প্রয়োজন নেই,
তখন তুমি সংসার ত্যাগ দিয়ে বা সংসারে থেকে সন্ন্যাসী হও, ঈশ্বর চিন্তা করো। কিন্তু তোমার একটা দোকান আছে, আর দোকানে যদি বসে তুমি ঈশ্বর চিন্তা করো, ওই দোকান সর্বনাশ হবে, ইনকাম কমে যাবে, তোমার সংসারে আগুন লাগবে। যখন ঈশ্বর চিন্তা করার কথা, ঈশ্বর কখন চিন্তা করবে? এটা আমার কথা নয়, মুর্শিদের কথা। মনে, বনে আর ঘরের কোণে। মেনে চলুন, একটা গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর চালাতে চালাতে তার 8-9 জন প্যাসেঞ্জার গাড়িতে বসে আছে। ঈশ্বর চিন্তা করতে করতে পোস্টারের গায়ে ঠুকে দিল, তাহলে কি হলো? ও তো মরল, পেছনে 9 জন, কারোর হাত ভাঙলো, কারোর ভাঙলো, কেউ বা ডাক্তার নাড়ি ধরে বলে দিল এ হয়ে গেছে। কার জন্যে হলো? সামনে বসা ঈশ্বর চিন্তা করার লোক। তুই যদি ঈশ্বর চিন্তা করবি, স্টিয়ারিংটা কেন ধরেছিস? ছেড়ে দে, পেছনে সিটে আয়, ঈশ্বর চিন্তা কর, তোর কেউ অসুবিধে করবে না। ঈশ্বর চিন্তা তুমি কখন করবে? কাজের অবসর সব হয়ে গেছে, এবার তুমি বিছানায় ঘুমোতে যাবে, আর ঘুমানোর দরকার নেই, সারা রাত মনে মনে চিন্তা করো না, কারোর ক্ষতি হবে না। আর চিন্তা কখন করবে? সব কর্তব্য যখন করা হয়ে যাবে, শেষ জীবনে পারলে ঘরে থাকো, না পারলে বনে যাও। মনে, বনে, ঘরের কোণে। মা ধর্মকে বলছে, ও বাপ, তোর কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? ও বাবা, বাড়ি ছাড়তে হয়। তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? তোকে বাড়ি ছাড়তে হয়। তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? বাড়ি ছাড়তে হয়। তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? বাড়ি ছাড়তে হয়। সে আছে তো সবার মাঝে, এক জায়গাতে নয়, এক জায়গাতে নয়। সে আছে সবার মাঝে, এক জায়গাতে নয়, এক জায়গাতে নয়। ও ভাই, সে আছে তো সবার মাঝে, এক জায়গাতে নয়, এক জায়গাতে নয়। সে আছে সবার মাঝে, এক জায়গাতে নয়, এক জায়গাতে নয়। তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? বাড়ি ছাড়তে হয়। তোকে কে বলেছে তাকে পেতে বাড়ি ছাড়তে হয়? বাড়ি ছাড়তে হয়। ওমা, ওই বাবাজি বলেছে, বলতো দেখি, যারা তোকে বোঝাচ্ছে, ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন, যারা তোকে বোঝাচ্ছে তাকে পেতে গেলে বাড়ি ছাড়তে হয়, তারা কেন বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায়? হায়, তীর্থে বাড়ি বানায়, হায়। আর তারা কেন বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায়? হায়, বাড়ি বানায়। হায়, তারা কেন ঘর বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায়? হায়, তীর্থে বাড়ি বানায়, হায়। তারা কেন বাড়ি ছেড়ে তীর্থে বাড়ি বানায়? হায়, বাড়ি বানায়। হায়, ঈশ্বর পেতে ওরা তোমায় বলল করতে হবে কষ্ট। ঈশ্বর পেতে গেলে কি করতে হবে? ঈশ্বর পেতে গেলে ওরা তোমায় বললে করতে হবে কষ্ট। বর্ষায় ভিজে রোদ্দুরেতে শরীর করো নষ্ট। আর বর্ষায় ভিজে রোদ্দুরেতে শরীর করো নষ্ট। বর্ষায় ভিজে রোদ্দুরেতে শরীর করো নষ্ট। ঈশ্বর পেতে তোমায় নাকি করতে হবে কষ্ট। বর্ষায় ভিজে রোদ্দুরেতে তুমি শরীর করছো নষ্ট। বুঝতে পারলে না কি করছো, তোমায় শত ছি। বুঝতে পারলে না করছো কি, তোমায় শত ছি। যারা তপস্যা করবে বলে বাড়ি ছেড়েছিল, ঘরে লাগালো এসি, তারা লাগালো এসি।
লাগালো এসি তারা লাগালো এসি লাগালো এসি তারা লাগালো এসি লাগালো এসি তারা লাগালো এসি দিন রাত্রি বিজ্ঞানকে যারা দিচ্ছে গালাগালি দিন রাত্রি বিজ্ঞানকে যারা দিচ্ছে গালাগালি বিজ্ঞান পারবে না ভগবান যা পারে তা বিজ্ঞান পারবে না তাদের জিজ্ঞাসা করে দেখো যে প্যান্টুলুনটা পরে আছো বিজ্ঞান তৈরি করেছে তার বাঁধার দড়ি যদি বিজ্ঞান না মানো তাহলে গাছের পাতা পরে ঘোরো পাতা পরে ঘোরো গাছের পাতা পরে ঘোরো গাছের পাতা পরে ঘোরো কেন বিজ্ঞানের অবদান বহন করো তুমি গাছের পাতা পরে ঘোরো বিজ্ঞানের অবদান বহন করো গাছের পাতা পরে ঘোরো বিজ্ঞানের অবদান বহন করো গাছের পাতা পরে ঘোরো ওরা তো বুঝেছে কিন্তু তুমি বোঝনি ভাই তুমি বোঝনি তুমি বোঝনি ভাই তুমি বোঝনি ওরা তো বুঝেছে 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 তুমি বোঝনি ওরা বলল পেতে গেলে স্বর্গ করতে হবে দান সোনা টাকা পয়সা জমিও তাতে মহান সর্বস্ব দিয়ে তুমি হলে ভিখারি সেই দান নিয়ে ওরা রাজা হলো তোমার সম্পদ করছে চুরি ওরা তো জানে কিন্তু তুমি জানো না তুমি জানো না ভাই তুমি জানো না ওরা তো জানে কিন্তু তুমি জানো না তুমি জানো না ভাই তুমি জানো না শিক্ষা দিচ্ছে কে ধর্মকর্মের মা আর ধর্ম আর কর্ম মায়ের মুখের দিকে তাকিয়ে আছে ধর্মকর্মের মা বলছে শোন বাবা তুই যদি বুঝতে শিখিস তোকে কেউ ঠকাতে পারবে না গুরুদেব এলো তোমার বাড়ি তুলে দিলে চাল ডাল তুলে দিলে টাকা করি গুরুদেব এলো তোমার বাড়ি চুলে দিলে চাল ডাল দিলে টাকা করি তার বিনিময়ে গুরুদেব দিল হাত তুলে আশীর্বাদ দিল মুখে কটা কথা বলে আশীর্বাদ দিল মুখে কথা কথা বলে আশীর্বাদ দিল মুখে কথা কথা বলে এর নাম করে গুরুদেবের তুমি বললে ভাবলে বিপদ গেছে কেটে কিন্তু মালপত্তরের পুডলিখানা গুরুদেব নিল এবার এটে ভাইরে নিল এবার দিল এবারে ভাই দিল এবারে দিল এবারে ভাই দিল এবারে তোমার দেওয়া চাল ডাল চলে ওর সংসার তাহলে বলো দেখি ওই ঈশ্বর সব থেকে আগে কার দরকার ধর্ম ব্যবসায়ী গুরুদের নাকি তোমার আমার মতো অজ্ঞানী ভক্তদের ওরা দিল কাল্পনিক ঈশ্বর নিল চাল ডাল তুমি যদি ওদের না মানো ওরা দেবে অভিশাপার গাল অভিশাপার গাল ভাই হরি হরি বল হরি ভাই অভিশাপার গাল অভিশাপার গাল ভাই অভিশাপার গাল ওরা বলে আমরা কারোর হাতে খাই না সব বাড়িতে যাই না ভালো করে মন দিয়ে শুনবেন আপনি মুরগি কাটছেন আপনি ঠাকুর ঘরে উঠতে পারবেন না আপনি ছাগলের মাংস বিক্রি করেন আপনি ঠাকুর ঘরে উঠতে পারবেন না কিন্তু মদ বিক্রি করা টাকায় ছাগলের মাংস বিক্রি করা টাকা মুরগি বিক্রি করা টাকা প্রণাম করে বাগিয়ে দিতে পারবেন টাকাটা ঠাকুরের পায়ে যেতে পারবে কিন্তু আপনি উঠতে পারবেন না ওরা তো জানে ভাই তুমি জানো না তুমি জানো না ভাই তুমি জানো না ওরা তো জানে ভাই তুমি জানো
একটু তালি দিয়ে সহযোগিতা করতে হবে, কেমন বেতাল হলে হবে না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। গুরুদেবে এলো বলে দিলে বসতে আসন, বাড়িতে ছিল নতুন ধুতি, বললে পর গুরু বসন। ভগবান ভাবা মানুষটাকে করলে তুমি যত্ন, যাওয়ার সময় নুটে নিয়ে গেল তোমার খাটা খাটনির রত্ন। ও শুধু দিল মুখের কথা, ওতে কি মিটবে তোমার ব্যথা? যে কাজ করার তোমার কাজ করতে হবে, যেটা খেটে খাওয়ার তোমার খেটে খেতে হবে। ওদের কথায় যদি কারোর মঙ্গল হতো, তাহলে আমাদের দেশে কি করুণা নামক রোগ ঢুকতো। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ঠাকুর যদি আমাদের জীবনে দরকার হবে, কারোর আস্থাতে আঘাত দিয়ে কথা আমি বলছি না, আমি বাস্তব সত্য তুলে ধরছি। যদি কারোর শোনার হয় শুনবেন, না শোনার হয় বা না ভালো লাগে চলে যাবেন, কোনো আপত্তি নেই। ঠাকুরের যদি হবে এত দরকার, করোনার সময় কেন বন্ধ করে দিল মন্দির আমাদের সরকার? কেন প্রার্থনা করতে দিল না? কেন বাবা মাকে ছুলো না, ছেলে বাবাকে ছুলো না? একে অন্যের থেকে দূরি। কতজনে হাত ধোয়ার মাল বেচে মানুষের টাকা করলো চুরি। প্রথমে খোলার দরকার ছিল মন্দির, মদের দোকান খুলে গেল। একদিনে আরবো খরব টাকা সরকারের ঘরে ঢুকলো। ওরা তো জানে ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না। যারা বলছে আমরা অদীক্ষিতের হাতে খাই না, যারা বলছে আমরা অদীক্ষিতের হাতে খাই না, ও যদি অসুস্থ হয়ে ভর্তি হয় কোনো হসপিটালে বা মেডিকেলে বা নার্সিং হোমে, সারা জীবন যে অদীক্ষিতের হাতে জল খায়নি, নার্স যখন সেলাইনের জল ভেতরে ঢোকাবে, ও কি নার্সকে জিজ্ঞাসা করবে এমা তুই দীক্ষা নিছিস? ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। আমি ধর্মের নিন্দা করি না, আমিও একজন ধার্মিক মানুষ, তা না হলে আমি ধর্মের পথ বেছে নিতাম না। আমি কোন জায়গায় নিন্দা করি? কিছু অসৎ ধর্ম ব্যবসায়ী ধর্মের নাম করে আমাদের দেশকে সর্বনাশ করছে। এরা বলছে মন্দিরে যাও, মন্দিরে গেলে আর কিচ্ছু লাগবে না, কিন্তু নিজেরা অসুস্থ হলে আগে হসপিটালে ঢুকছে। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ভাই ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। এই খোকা, সাধ করে নাম রেখেছিস ধর্ম, নাম রেখেছি ধর্ম, তুই তো বাপ বুঝলি না নামের মর্ম, মর্ম। তাহলে বল দেখি তুই কি করছিস ভালো কর্ম? আপনজনকে চিনলি না,
বাবা মাকে জানলি না। আমার সংসারে এখনো পর্যন্ত আমাদের সমাজে কিছু স্টুপিড আছে, গুরুর কথা শুনে তারা বাবা মার হাতে খায় না, দিদির বাড়ি যায় না, মাসির বাড়ি যায় না, পিসির বাড়ি যায় না। কে বলেছে? গুরু মানা করেছে। হ্যাঁ রে, গুরু তোকে যদি বলে তুই মর, তুই মরবি। তোর নিজের বিচার নেই, নিজের বুদ্ধি নেই, নিজের বিচার বিবেচনা কোথায়? যারা গুরুর উপরে নির্ভর তারাই তো সংসারে আগুন জ্বালায়। যারা নিজের বিচার বুদ্ধি দিয়ে, শিক্ষা দিয়ে বুঝে নেয়, তারা কিন্তু দেশের কোনো মঙ্গল করুক বা না করুক, অমঙ্গল করে না। এই দেশে ভয় কাদের দিয়ে? নাস্তিকদের দিয়ে। নাস্তিকদের দিয়ে ভয় নেই, ভয় হচ্ছে ধার্মিকদের দিয়ে। এনি টাইম আল্লাহু আকবার বলে মানুষ খুন করতে পারে, এনি টাইম জয় শ্রীরাম বলে মানুষ হত্যা করতে পারে। আমার প্রতিবাদ কোন জায়গায়? ধর্ম নিয়ে না, ধর্ম দ্বারা যে হিংসা করা হচ্ছে সেই হিংসা নিয়ে। এটুকু বোঝা লাগবে ভাই, আমি ধর্মের শত্রু না। আমাদের দেশে যারা ধর্মের মাধ্যমে হিংসাকে ছড়াচ্ছে, শুধুমাত্র আমি তাদের থেকে সাবধান থাকতে বলি। আপনাদের চিনুন, কার কাছে বাচ্চাকে এগিয়ে দেবেন, কার কাছে গিয়ে আপনি বসবেন, টাইম বিতাবেন, চিনতে শিখুন না। কেউ বলে দিয়েছে তবে আপনি শুনছেন। ভগবান গৌতম বুদ্ধা তিনি বলেছেন, আমি বলছি বলে তোমরা করো না। আমিও বলি, অনেকে আমার অন্ধভক্ত হয়ে গেছে। দীনকৃষ্ণ ঠাকুর যা বলবে আমরা তাই করব। না বাবা, তুমি এমন করো না, তুমি আমার কথা শোনো, আর 5 জনের কথাও শোনো। ঈশ্বর তোমার বিচার বিবেচনা বুদ্ধি দিয়েছে, সেই বিচারের অঙ্কে ভালো করে কষ্টি পাথর দিয়ে ঘষে নাও, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, আর তুমি সেটাই করো। আমরা আজকের আমাদের যুব সমাজের কি হলো? জয় শ্রীরাম বলে পাগল হচ্ছে। অনেকে আমায় বলে, আপনি জয় শ্রীরাম বলতে পারেন না। না, বলবো না জয় শ্রীরাম, আমি বলবো জয় সীতা রাম। তোমরা কারা ভাই রামের জীবন থেকে সীতাকে বাদ দিলে, দিয়ে জয় শ্রীরাম বলছো? এসো না, আমরা একসঙ্গে জয় সীতারাম বলি। আমি তো বিশ্বাস করি সেই অযোধ্যার শ্রীরাম সীতাকে, আমি কোনো পার্টির রামকে বিশ্বাস করি না। এরা কারা ভাই? রামকে রাজনীতিতে টেনে নিয়ে আসলো। ওরা তো বোঝে ভাই, তুমি বোঝো না, তুমি বোঝো না ভাই, তুমি বোঝো না। ওরা তো বোঝে ভাই, তুমি বোঝো না, বোঝো না ভাই, তুমি বোঝো না। আমি অযোধ্যাপতি রামকে ভালোবাসি, সীতাপতি রামকে ভালোবাসি, কিন্তু রামের নামের থেকে সীতাকে কেউ বাদ দেবে এটা আমি ভালোবাসি না। আমি কৃষ্ণকে ভালোবাসি, রাধাকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণের নাম থেকে কেউ রাধাকে বাদ দেবে, রাধার নামের থেকে কৃষ্ণকে কেউ বাদ দেবে এটা আমি ভালোবাসি না। আসুন না ভাই, আমরা সবাই মিলে রাম রাজত্ব গড়ি, যে রাজত্বে আমরা সবাই রাম ভক্ত হয়ে বাস করব, যে রাজত্বে হিংসা থাকবে না, যে রাজত্বে ভ্রাতৃত্ব বোধ থাকবে, যে রাজত্বে মারকাট থাকবে না। মারকাট তো শ্রীলঙ্কায় ছিল, রাম রাজত্বে ছিল না। আসুন না আমরা সেই রাজত্ব একসঙ্গে গড়ি, একে অপরের অন্যের হাত ধরে আমরা শান্তি প্রতিষ্ঠা করি প্রেম সে। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা তো জানে ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। এই ধর্ম এটা করলি কোন কর্ম? আমার কাছে আছি 16 বছর,
একদিনকার কথা শুনলি, তার কথা শুনে তুই আমায় ভুলে গেলি। বল দেখি কে তোর আপন? ধর্ম বলে উঠলে সেই আছে একজন, যত কষ্ট হোক আমি করব তার দর্শন। বাবা বললে যেতে দাও, বাইরে ঘুরতে দাও, বাইরের জগৎকে জানতে দাও। যেদিন বুঝতে পারবে সেদিন আবার ঘরে ফিরে আসবে। প্রভু গুণগান, প্রভুর গুণগান করতে করতে ধর্ম বাড়ি ছেড়ে গেল বাইরে সেই গাছতলায়, যেখানে গুরুরূপী বসে আছে গোসাই। করো জোর করে বলে, ও গো গোসাই ঠাকুর, নিয়ে চলো আমার ঈশ্বরের কাছে, সে দেখি আছে কত দূর। জিজ্ঞেস করবো যদি তুমি আসল হবে, তাহলে সংসারে কেন নকল বাবা মায় আমায় দিলে? কোন অপরাধ করেছি যে আমায় তুমি দূর করে দিলে? ছোট্ট মনের নানান রকম প্রশ্ন গুছিয়ে রেখেছি হৃদয়ে সতৃষ্ণ। আমায় এবার নিয়ে চলো। ধর্ম আর বাবাজি চলেছে নাচতে নাচতে হিমালয়ের পথে। খিদে যখন পায় দুটো হাত পেতে ভিক্ষা চায়। পেতে দাও দয়া। এইভাবে কেটে গেল তার অনেকগুলো বৎসর। চিন্তা করছে ধর্ম, যার জন্যে বাড়ি ছেড়েছি তাকে তো এখনো পেলাম না, পেলাম না, পেলাম না। ও গো গুরুদেব, সে কোথায়? নিজেকে প্রশ্ন করুন, সে কোথায়? কেন আমরা তাকে দেখতে পাচ্ছি না? বাড়ি ছেড়েও সবকিছু ত্যাগ দিয়ে কেন কেন আমরা তাকে পাচ্ছি না? গুরুদেবকে প্রশ্ন করলেন। গুরুদেব বলছে, ধর্ম একদিনে কি পাবি তাকে বাবা? কোটি কোটি জন্ম তপস্যা করে অনেকে পায়নি। তুই এই কবছর তাকে খুঁজছিস, পাবি? ধর্ম বললে, গুরুদেব এ জন্মে না হয় তাকে খুঁজলাম, আগের জন্মে যদি আমি জন্মই না পাই তাকে খুঁজবো কি করে? তাহলে তো গুরুদেব ঘুরে ঘুরে আমার জীবন শেষ করলে হবে না। বাড়িতে আমি লবণের মালা না নিয়ে ভাত খেতাম না। মাকে বলতাম লবণের বাটিটা এদিকে দাও। জল তৃষ্ণা পেলে মাকে বলতাম এক গ্লাস জল দাও। খিদে পেলে বলতাম মায়ের উপর রাজ দিতাম, মা খেতে দাও। কিন্তু ঈশ্বর খুঁজতে এসে আজকে যে মায়ের কথা বড় মনে পড়ছে। খিদে পেলে ভিক্ষা চাইতে হয়, লবণ কম হলেও খেয়ে নিতে হয়। সুখ শান্তির জায়গাটা আর নেই। মাটিতে শুতে হয়, গাছতলায় শুতে হয়, মাথার উপরে ছাদ থাকে না। কিন্তু আমরা যতক্ষণ বাপমার কাছে থাকি, শক্ত বালিশ যদি দেয় তেজ দেখাই, বিছানা যদি অপরিষ্কার হয় তেজ দেখাই। কিন্তু এখানে তো আমার মাটিতে শোয়া লাগছে। গুরু বললে, আরে গুরু বিদ্বেষী হচ্ছিস, গুরুর উপরে প্রশ্ন করছিস। আমি বলবো, হ্যাঁ ভাই, প্রশ্ন করতে শেখো। গুরুকে যদি জিজ্ঞাসা না করো, গুরু তোমার উত্তরটা
দেবে কি করে? এর জন্য গুরুকে প্রশ্ন করা শেখো। আর যে গুরু তোমার প্রশ্নতে বিরক্তি বোধ করবে, জানবে তোমার প্রশ্নের উত্তর ওই গুরুর কাছে নেই। চমৎকার বিষয় দেখো, গুরু ত্যাগ দিয়ে ধর্ম কয়েক বছর ঘুরে ঘুরে এবার আসছে বাড়িতে ফিরে। 16 বছরের ছেলেটা আস্তে আস্তে মুখে দাড়ি চলে এসছে, দাড়ির চিহ্ন চলে এসছে। যে পথে গেছিল হাঁটতে হাঁটতে সেই পথে ফিরেছে। ফিরে দেখছে ধর্ম কর্ম এখন বিয়ে করেছে, তার একটা বাচ্চা হয়েছে, আর সেই বাচ্চাটা কোলে করে নিয়ে তার বাবা মা খেলা করছে, আর কর্মের স্ত্রী সংসারের কাজকর্ম করছে। বাহির দরজায় এসে ধর্ম ডাক দিলে মা, চেনা সেই আওয়াজ, সেই আওয়াজ কণ্ঠস্বর শুনে বেরিয়ে আসলো মা তাড়াতাড়ি করে, কে রে, কে বাপ? আমার ধর্ম নাকি? ধর্ম বাইরে নয় ভাই, ধর্ম ঘরে। তাই তো ধর্ম ধর্মের ভুল বুঝতে পেরে ফিরেছে তারা ঘরে। মাগো, বুঝে দেখলাম বাইরে গিয়ে বাইরে কিছু নাই, যত কিছু সুখ শান্তি সংসারেতে হয়। আমার কথায় কিছু মানুষ রাগ করছে, আমি বলছি বাবা মা ভগবান, আর ওরা বলছে বাবা মা ভগবান নয়। আমাদের তৈরি করা পুতুলগুলো ভগবান। কে ভগবান ভাই? এ বড় সংজ্ঞা, বড় বোঝার জায়গা। তোমার ব্যথা তোমার কষ্টে আগে তোমার পাশে কে এসে দাঁড়াবে? তোমার ঈশ্বর নাকি তোমার বাবা মা? মরার পরে যদি আমরা তার কাছে যাব, যখন যাব তখন দেখব এখন যাদের কাছে আছি এখন তাদের দেখি তারা আমাদের দুনিয়াতে নিয়ে এসছে কেন? কোনো একটা আশা করে। সেই আশার মুখে ছাই দিয়ে আমরা যদি পালিয়ে চলে যাই সংসার থেকে, ধর্মের মা বলে উঠল, বুঝেছিস সেদিন বলছিলাম ঈশ্বর কোন জায়গায় নেই? আছে অনলে, আছে অনিলে, আছে বিটুপি লতায়, আছে জলদের গায়ে। বিটুপি লতায় কোন জায়গায় নেই তিনি? যেখানে তুমি আছো সেখানে আছে, যেখানে তুমি নেই সেখানেও আছে। যেখানে জীব জগৎ আছে সেখানেও আছে, যেখানে জীব জগৎ নেই তিনি সেখানেও আছে। ঈশ্বর কি? কোনো মানুষের ভেতরে যদি ঐশ্বরিক চিন্তা আসে, তার ভিতরে কি হয়? যত কিছু অপবিত্র চিন্তা তা ছেড়ে পালিয়ে যায়। ঈশ্বর কি? ঈশ্বর একটা ব্যতিক্রমী নেশার মতো। যেমন যারা গাঁজা ধূম্রপান করে, যখন গাঁজা খায়নি দেখবেন সে উত্তেজিত, আর গাঁজাটা খেয়েছে, ভাঙটা খেয়েছে, সিদ্ধিটা খেয়েছে, যদি কেউ গন্ডগোল করতে আসে ওই নেশা করা লোকটা বলে দেয়, ভাই কেন ঝগড়া করছিস, কেন কি হবে ঝগড়া করে, কদিন বাঁচবি, কদিন থাকবো। ঠিক ঈশ্বর ভাবনাটা কি? নেশার মতো হয়। দেখবেন মদ খাচ্ছে যে ছেলেটা, যখন মদ খায়নি এমনি সে দাঁড়িয়ে কারোর সামনে সত্যিটা বলতে পারছে না, কিন্তু যখন নেশা করেছে যেই থাকুক কাউকে মারছে না, দাঁড়িয়ে সত্যি কথাটা সকলের সামনে বলে দিচ্ছে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তেমনি ঈশ্বর চিন্তা যদি কোনো মানুষের ভিতরে প্রবেশ করে, তার ভিতরে আর বদ থাকতে পারে না, খারাপ থাকতে পারে না, হিংসা থাকতে পারবে না। সেই জন্যে আমি আপনাদের বলবো, অবসর সময়ে অবশ্যই নিজের ইষ্ট, নিজের মঙ্গলকে চিন্তা করবেন, নিজের ঈশ্বরের কথা ভাববেন, কারণ ঈশ্বর চিন্তায় থাকলে সংসারের বদ চিন্তা আপনাকে স্পর্শ করবে না।
যে যাকে ভালোবাসেন, খাবার তৈরি করছেন, একটু গিয়ে বসেছেন, সেই সময় তার চিন্তা করুন। অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আমাদের ঈশ্বর ছাড়লেও চলবে না, আবার জুড়লেও চলবে না। আমাদের সবাইকে নিয়ে চলা লাগবে। আমাদের সমাজকে, মানুষকে বলা লাগবে, ভাই অনেক সম্প্রদায় এমন আছে বিশ্বের সামনে তারা দোষী হয়ে গেছে। ধর্ম করতে গিয়ে তারা টেররিস্ট নাম নিয়েছে। কিন্তু এসো না ভাই, আমরা আমাদের শাশ্বত সনাতনকে পৃথিবীর মাঝখানে এইভাবে ছড়িয়ে দেব, আমাদের ধর্মকে মানুষ গ্রহণ করবে আর বলবে সনাতন মানে শান্তির ধর্ম, সনাতন মানে প্রেমের ধর্ম, সনাতন মানে ভ্রাতৃত্বের ধর্ম, সনাতন মানে মিলনের ধর্ম, সনাতন মানে জ্ঞানের ধর্ম, সনাতন মানে চেতনের ধর্ম, চৈতন্যের ধর্ম। সনাতনে প্রবেশ করলে জীবনে আর কিছু লাগে না। আর সেটা প্রতিষ্ঠা করতে হবে কাদের? আমাদের। উপর থেকে কেসে কেউ আমাদের এমন করে দেবে না। প্রেম সে বলুন জয় গৌর হরি বল। শাশ্বত সনাতন কি? জয় শাশ্বত সনাতন কি? জয় শাশ্বত সনাতন কি? জয় পিতামাতা ভগবান কি? জয় পিতামাতা ভগবান কি? জয় পিতামাতা ভগবান কি? জয় আপন আপন গুরুদেব কি? জয় আপন আপন গুরুদেব কি? জয় আমাদের দেশের মহান মানবগণ কি? জয় অবতারগণ কি? জয় হ্যাঁ, এই সূত্রে ছেলেটাকে কাছে ডেকে কোল দিলে ধর্ম বলে উঠল, মা আমি তোমাদের এত কষ্ট দিয়েছি, বাড়ি ছেড়ে চলে গেছি, তবু তুমি আমাকে বুকে জড়িয়ে ধরলে। মা বলে উঠলে ধর্ম, আমি তো মা রে। ছেলে হাজার অন্যায় করুক, সবাই ফেলে দেবে, কিন্তু মা কখনো ফেলতে পারে না। হাজার অন্যায় করুক, সমাজের মানুষ ছেড়ে দিতে পারে, কিন্তু বাবা তাকে ছেড়ে দিতে পারে না। তাই আজকের হরি কীর্তন করতে এসে, নাম কীর্তন করতে এসে আপনারা যারা দূর দূর থেকে এসছেন, এই প্রতিজ্ঞা করে যাবেন ভাই, যে বাবা মাকে প্রাণে বেঁচে থাকতে কেউ আমরা দুঃখ দেব না। বাবা মা তার চোখে আমরা জল আনাবো না। ভাই তোমার দেওয়া ব্যথা পেয়ে তোমার বাবা মায়ের চোখে যদি জল আসে, তুমি যতই ধার্মিক পুরুষ হও না কেন, ওই পথ তোমার পিছলে যাবে, স্লিপ খাবে। তাই এমন কর্ম আমাদের কখনো করা উচিত নয় যে আমাদের বাবা মা চোখে জল পড়ে। এবার ধর্মকে বুকে নিল মায়ে, ধর্মকে বুকে নিল মায়ে, কর্ম এসে জড়িয়ে ধরল। ধর্ম কর্ম সুন্দর পরিবার এক জায়গাতে দাঁড়িয়ে তারা বুঝতে পারল এই জগতে সনাতনী সত্য, সংসারী সত্য, সংসারই সুখের মূল কারণ। তাই ঈশ্বর যদি পেতে হয় সংসারে থেকে পাও, কর্ম করে সাধনা করো, সেই সাধনাই বড় সাধনা। সংসার ত্যাগ দিয়ে সাধনা করলে সে সাধনা হয় না ভাই, সাধনা সে সাধনা যন্ত্রণা হয়। সারা জীবন কাঁদবে তুমি, সুখ খুঁজে পাবে না। সুখ যে তোমার সংসারেতে একদিন বিচার করে দেখলে না। তাই মিলন হলো, মিলন হলো, মিলন হলো, প্রসাদ বিতরণ হবে এবং হরিলুট হবে। কেমন? আপনারা প্রসাদ পাবেন, হরিলুটও পেয়ে যাবেন। প্রেম সে এবার মিলন হলো, মিলন হলো, ধর্ম কর্ম এক হয়ে মিলন হলো, মিলন হলো, ভাই ধর্ম কর্ম এক হয়ে
মিলন হলো মিলন হলো ওই ধর্ম কর্ম একই হয়ে মিলন হলো মিলন হলো ধর্ম কর্ম একই হয়ে মিলন ভাই ধর্ম কর্ম এক হয়ে মিলন হলো মিলন হলো কর্ম একই হয়ে মিলন হলো মিলন হলো ধর্ম কর্ম একই হয়ে সোনার সংসার সুখী হলো মিলন হলো মিলন হলো সোনার সংসার সুখী হলো মিলন হলো মিলন হলো সোনার সংসার সুখী হলো মিলন হলো মিলন সোনার সংসার সুখী হলো মিলন হলো মিলন হলো সোনার সংসার সুখী হলো মিলন হলো মিলন হলো এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী